সবাইকে আবারও শুভেচ্ছা জানাই আমাদের আলোচনার আজকের আলাপ সংলাপ পর্ব 2-তে। এই সংলাপটা উন্মুক্ত সংলাপ। এই সংলাপটা একজন বক্তার সংলাপ না, বা একজন বক্তার বক্তব্য না, দুজন বক্তারও না, তিনজনেরও না, আপনাদের সবার আলাপের জন্য এটা সংলাপ। তো এটা আমাদের বিষয় যেটা, সেটা আমরা আপনাদের সাথে আলোচনার পরই ঠিক করছিলাম। সেটা হচ্ছে যে জুলাই সনদ এবং গণভোট। তো এই বিষয়ে আমাদের সবার একটা আগ্রহ ছিল। আমরা জানি যে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটও হবে জুলাই সনদের। তো এই জুলাই সনদে আপনারা নিশ্চয়ই অলরেডি ক্যাম্পাসের মধ্যেও দেখছেন, বাইরেও দেখছেন জুলাই সনদের পক্ষে প্রচারণা, মূলত বিপক্ষে কারো প্রচারণা আমি কখনো দেখি নাই। জুলাই সনদে হ্যাঁ পক্ষে একটা দল একটা গাড়ি নিয়েও ক্যাম্পেইন চালাচ্ছে, যে দলটা আবার জুলাই সনদে সাইন করেনি ইনিশিয়ালি। তো এই এই জুলাই সনদে কি কি আছে এইটা নিয়ে হয়তো আপনারা ফেসবুকে দেখছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন বা পেপারে পড়ছেন। আমি ছোট করে বলছি, সেটা হচ্ছে যে মানে আপনারা যখন ভোট দিবেন তখন একই সাথে গণভোটের আরেকটা কাগজ থাকবে, সেখানে হ্যাঁ এবং না ভোট দিতে হবে, এবং সেখানে চারটা প্রশ্ন থাকবে। এই চারটা প্রশ্নের মধ্যে আসলে সামারাইজ করা হয়েছে মোট 84টা প্রস্তাব। 84টা প্রস্তাবকে চারটা প্রশ্নে সামারাইজ করা হয়েছে, এবং আপনাকে বলা হচ্ছে যে এই চারটা প্রশ্নের জন্য আপনার একটাই উত্তর দেওয়ার সুযোগ আছে, সেটা হচ্ছে হ্যাঁ অথবা না। তো এটা আপনি ভোট দিবেন, আপনি হ্যাঁ মনে করেন কি না মনে করেন। তো এই 84টা প্রস্তাবের মধ্যে মানে কি বিষয়ক জিনিস আছে বা সংস্কার আছে, এগুলো যদি আমি বলি, সেটা হচ্ছে যে ভাষা, জাতি, মানে আমরা জানি যে আমাদের সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি আছে। আমাদের এখানে অন্য জাতিসত্তার যে ভাষা তার স্বীকৃতি নাই। তারপর আমাদের মূলনীতি কি হবে, আমাদের 72-এর সংবিধানের একটা মূলনীতি ছিল, আমাদের নতুন করে কিছু মূলনীতি প্রস্তাব করা হয়েছে, এগুলো যুক্ত হবে। তারপর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নতুনভাবে তৈরির কথা এখানে থাকবে। প্রধানমন্ত্রীর মেয়াদ পরিবর্তন হবে। তারপর বিভিন্ন স্বায়ত্তশাসিত যে সংস্থা, দুদক, মহাহিসাব নিরীক্ষকের কার্যালয় ইত্যাদি, এর প্রধানকে কে অ্যাপয়েন্ট করতে পারবেন, কে সরাইতে পারবেন, রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণা করতে পারবেন কি পারবেন না, এরকম অনেকগুলো বিষয়, মোট 84টা বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এই সবগুলা বিষয়ের উপরই হ্যাঁ এবং না ভোট, কিন্তু আপনারা যখন ভোট দিবেন সেখানে এই সবগুলো বিষয় থাকবে না, থাকবে আমাদের চারটা প্রশ্ন থাকবে সামারাইজ। তো এইটা যে কিভাবে হলো, আমরা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড জানি, আপনারা যদি ফলো করে থাকেন। সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের গণঅভ্যুত্থানের পরে যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলো, তারা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য কিছু সংস্কার কমিশন তৈরি করছিল। সেটা সংবিধান সংস্কার কমিশন, তারপরে শ্রম সংস্কার কমিশন, তারপরে নারী বিষয়ক সংস্কার কমিশন ইত্যাদি ইত্যাদি। এরকম অনেকগুলো সংস্কার কমিশন হওয়ার পরে সেই সংস্কার কমিশন তাদের বিভিন্ন রিপোর্ট দিল যে বিগত সময় কি কি খাত করতে, কিখানে সমস্যা আছে, কি সংস্কার করা দরকার। তারপর সেই সংস্কার রিপোর্টগুলো নিয়ে সব রাজনৈতিক দলের সাথে বসা হলো ঐকমত্য কমিশনের নাম। সেখানে রিগোরাসলি বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা বহুদিন ধরে এই আলোচনা চললো। আপনার বিটিভিতে হয়তো সম্প্রচার দেখছেন, আলাপ দেখছেন, বিভিন্ন বিষয় বিভিন্ন দল বার্গেন করলো। একজন আজকে একটা মতে খুবই মানে ফার্ম, ওটা ছাড়া উনি নড়বেনই না, পরের দিন দেখা গেল যে উনি ওটাতে কিছু ছাড় দিচ্ছে, বা আরেকটা দল হয়তো একটা বিষয় আগে তোলে নাই কিন্তু এখন বলছে যে এটা আমার দিতেই হবে। তো এই বিষয়ে বিভিন্ন বার্গেনিংয়ের পর একটা পর্যায়ে আসলো যে আমরা মোটামুটি একটা জায়গায় ঐকমত্য কমিশন পৌঁছাইলো যে এই সংস্কারগুলো আমাদের লাগবে, কিন্তু এখানে বিভিন্ন দলের ভিন্ন মত আছে। বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, বা জামাত ইসলামীর নোট অফ ডিসেন্ট আছে, বিভিন্ন দলের নোট অফ এইটা একটা জায়গায় দাঁড়ালো। এরপরে যেটা হলো এইটাই হচ্ছে রাজনৈতিক দলগুলো আবার সাইন করলো। সেই সাইন করার অনুষ্ঠানে আমাদের যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বললেন যে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে পৌঁছাচ্ছি। এটা খুব ইন্টারেস্টিং একটা কথা, কারণ আমরা বিভিন্ন শোষণের মধ্যে ছিলাম, বঞ্চনার মধ্যে ছিলাম, আমরা কি বর্বরও ছিলাম কিনা, এইটা ইউনূস সরকার আমাদের নতুন করে জানাইলেন, এবং উনি আশা প্রকাশ করছেন যে এইটা বাস্তবায়িত হলে আমরা সভ্য হব। তো এইটা হলো। এরপরে যখন গণভোটে কি কি যাবে এই আলাপটা আসলো, তখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখা গেল যে ওই নোট অফ ডিসেন্টগুলো বাদ হয়ে গেছে। অর্থাৎ যে জুলাই সনদে সবাই সাইন করছিলেন, সবগুলো দল সাইন করছিল সেই ওই জাতীয় সংসদের সামনে, ওই যে জুলাই সনদ, ওইখানকার যে নোট অফ ডিসেন্ট ওইগুলা বাদ দিয়ে, নোট ডিসেন্টগুলো বাদ দিয়ে ঐকমত্য কমিশন নিজে তার মতো একটা প্রস্তাব দিল। এই 84টা প্রস্তাবই হচ্ছে এই ফাইনাল প্রস্তাব, যেটাতে আপনারা আর কি গণভোট দিবেন হ্যাঁ কি না।
তো আমাদের আলোচনার বিষয় এই জুলাই সনদ, এই জুলাই সনদের লিগ্যালিটি নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে জুলাই সনদ এই গণভোট কি আসলে বৈধ কিনা, কারণ আমাদের বর্তমান সংবিধানে বৈধ না, মানে বর্তমান সংবিধানে গণভোটের কথা নাই। তারপর এই জুলাই সনদ এটা কি অন্তর্বর্তী সরকারের যে ম্যান্ডেট, অন্তর্বর্তী সরকার তো কোনো স্বাভাবিক সরকার না, সেটা গণঅভ্যুত্থানের পর আসছে, এবং গণঅভ্যুত্থানের শহীদের যে রক্ত এটাই তো তার ম্যান্ডেট, এইটার উপরই সে দাঁড়ায়। এই শহীদের রক্তের সাথে কি সে মানে জাস্টিস করতে পারছে কিনা এই ইয়ের সাথে, নাকি এই জুলাই সনদ জাস্ট আমাদের যে রাজনৈতিক দলগুলা যারা যাকে জনগণ একরকম শত্রু হিসেবেই দেখে, মানে যারা হচ্ছে একটা শাসক শ্রেণী হিসেবে জনগণের উপর শাসন করে, লুটতরাজ করে, তারপর তার শ্রমের মূল্য দেয় না, তারপর টাকা লুট করে বিদেশে চলে যায়। জনগণের কিন্তু মানে রাজনৈতিক দল বিষয়ে মানুষের মোটা দাগে পারসেপশন এইরকম। সো এটা কি এই রাজনৈতিক দলগুলা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার একটা পায়তারা, নাকি অ্যাকচুয়ালি জনগণের যে জনগণ হচ্ছে জুলাই অভ্যুত্থানের রাস্তায় নামছিল, যে রিক্সাওয়ালা, যে ভ্যান চালক, যে পথ শিশু, যে সাধারণ মানুষ রাস্তায় নামছিল, তারা যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নামছিল, এই জুলাই সনদ কি তাদের পর্যন্ত পৌঁছাইতে পারবে কি? এই সমগ্র বিষয়টা নিয়ে বিভিন্ন জায়গা থেকে জুলাই সনদের উপর এখানে আলোচনা হবে বলে আমরা আশা রাখি। আমাদের আমরা যারা কার্যনির্বাহী পরিষদের সদস্য আছি, আমরাও আলাপ করব, যারা নতুন সদস্য নির্বাচিত হয়েছেন আমরা আশা করবো আপনারাও আলাপ করবেন। আপনাদের যদি প্রশ্ন থাকে, আপনাদের সুনির্দিষ্ট মতামত দিতে হবে, হ্যাঁ বলতে হবে বা না বলতে হবে, এইটা কোনো আলাপ না, কিন্তু আমরা যা সেটার উপর রিফ্লেক্ট করতে চাই যে এই যে প্রস্তাবগুলো করা হচ্ছে এগুলো যৌক্তিকতা কি, বা অন্তর্বর্তী সরকারের যে হাবভাব তাতে মনে হচ্ছে যে এই যে আপনার একটা কবিতা বা গান শুনে, ছোট পাখি আমাদের সর্বনাশ হয়ে গেছে, হ্যাঁ না জিতলে কি আমাদের সর্বনাশ হয়ে যাবে আবার, নয় ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, নাকি না জিতলে আবার এখনো ফ্যাসিবাদের মধ্যেই আমরা আছি। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমরা রেটরিক আকারে বা শব্দ আকারে কিন্তু চারপাশে শুনতেছি, সবাই বলতেছে, কিন্তু হয়তো আমরা জিনিসটা ধরতে পারতেছি না, মানে টাচ করতে পারতেছি না। এই টাচ করার জায়গাটা, বোঝার জায়গাটা, এবং সেই বোঝাপড়ার জায়গা থেকে আমাদের একটা রাজনৈতিক মত তৈরি হওয়া, এটার জন্যই আমাদের এই সংলাপটা জরুরি, উন্মুক্ত আলাপটা জরুরি। তো এইখান থেকে আমি শুরু করব। আপনারা আশা করি আপনাদের নিজস্ব মতামত দিবেন। আপনাদের খুব একদম ফার্ম মতামত হইতে হবে সেটা না, আপনার প্রশ্ন থাকলে ওইটাও আপনারা আলাপ, আপনার কনফিউশন থাকলে সেটাও আপনারা বলবেন। তো এই জায়গায় আমি আমার সূচনার যে কথাবার্তা সেটা শেষ করে